ভারতের দক্ষিণ থেকে উঠে এসেছে এক রাজনৈতিক ঝড়। সিনেমা পর্দার পাশাপাশি এবার রাজনীতির মঞ্চে কাঁপাচ্ছেন তামিলনাড়ুর অভিনেতা থেলাপতি বিজয়। 15 লাখ মানুষের সমাবেশে দাঁড়িয়ে এবার ক্ষমতাসীন বিজেপিকে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে ঘোষণা করলেন রাজনৈতিক লড়াই। শুধু সিনেমার পর্দা নয়, তামিলনাড়ুর লাখো তরুণের এই আইডল হয়ে উঠলেন প্রতিরোধের প্রতীক। বিশ্লেষকরা বলেছেন, নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকারের বিরুদ্ধে থেলাপতির এই ঘোষণা দেশটির দক্ষিণ ছাপিয়ে জাতীয় রাজনীতিতে তৈরি করবে এক নতুন সমীকরণ। அக்கா தங்கைகள், அண்ணன் தம்பிகள், நண்பர்கள் அனைவருக்கும் என்னோட உயிர் வணக்கம்। 2026 সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনীতির অঙ্গনে আটঘাত বেঁধে নেমেছেন অভিনেতা থেলাপতি বিজয়। গেল বৃহস্পতিবার মাদুরাইয়ের বিস্তীর্ণ মাঠে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে 15 লাখ মানুষের সমাবেশে দিয়েছেন এক ঝড় বার্তা। জানান, ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই শুরু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ধর্ম বিভাজনের হাতিয়ার বানানো এক শক্তি হিসেবে উল্লেখ করে সমাবেশে থেলাপতি বলেন, গণতন্ত্রকে দুর্বল করে সমাজে বিভাজন ছড়িয়েছে বিজেপি। আজ ভারতের সবথেকে বড় আদর্শগত শত্রুতে পরিণত হয়েছে। এই সমাবেশে তিনি রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতীকী বার্তা দিয়েছেন। বিজয় জানান, তাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি আর রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। তার নিজের রাজনৈতিক দল টিভিকে উদ্দেশ্যে বলেন, এটা এমন এক রাজনৈতিক দল নয় যা কাউকে ভয় পায় কিংবা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা পরিচালনা করে না। পুরো তামিলনাড়ুর শক্তি তাদের সঙ্গে আছে। উল্লেখ করে তিনি ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করলেন এই সমাবেশে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই থেকে শুরু করে এএনআই, এনটিভি, হিন্দুস্তান টাইমস, এমনকি ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই একসঙ্গে ছাপালেন বিজয়ের ঝড় বার্তা। এই ঘোষণা নিছক কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নয়, বরং জাতীয় রাজনীতিতে এক নতুন আলোর রেখা। থেলাপতি বিজয়ের দল গেল বছরের 2 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই তামিল রাজনীতিতে বড় ঝড় তুলেছে দলটি। সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা আর সামাজিক ন্যায় বিচার, এই 4 মূলনীতিই তার দলের প্রাণ, যা বিজেপির মতাদর্শের বিপরীত। স্থানীয় তরুণদের হৃদয়জয়ী এই নায়কের ডাক যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। সমাবেশে প্রতি বাক্যের পর ভেসে এসেছিল করতালি আর উল্লাস। মাদুরাইয়ের মঞ্চ থেকে ঘোষিত হলো, তারা নীরব দর্শক নয়, বিজেপির ফ্যাসিবাদ থামাতেই হবে। বিশ্লেষকরা বলেছেন, থেলাপতির এই দৃঢ় ঘোষণা দক্ষিণ ভারতের সীমানা পেরিয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোড়ন তুলবে। একজন তারকা রাজনীতিকের কণ্ঠে ফ্যাসিবাদী বিজেপির মতো শব্দ নিছক কোনো সংবাদ নয়, বরং এটি নতুন রাজনৈতিক সমীকরণের একটি সূচনা।